অবস্থার সাথে সাথে না মানুষকে একটু মানিয়ে নিতে হয়, ওই যাকে বলে অ্যাডজাস্টমেন্ট। তো তাই জন্য আমি গুড় দিয়ে মানে ওই সংসারের খরচ বাঁচানোর জন্য। আমি বলি কি মা, আমার বাবু এত বদলে কাজ, হ্যাঁ সকালবেলা ওই চাটাও প্রাণ ঢেলে খেতে না পারি না, সারাদিন শরীরটা আমার ম্যার 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 করে। বাবা, আমি সবার জন্য আবার চা করে দিচ্ছি। আবার চা করবে? আবার এতটা দুধ, এতটা চা পাতা, এতটা জল, এতটা সবকিছু খরচ হবে তো। তুমি কি করতে চাইছো মেজবৌমা? সকাল সকাল কি কিতে দেখাতে চাইছো আমাকে? কি আমার মাথাটাকে গরম না করতে পারলে কি তোমার হচ্ছে না? না 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 মা, আসলে কি, আমার কথা শোনো, তুমি চিন্তা করো না, ওই চাটা আমি আর ডায়না খেয়ে নেব। বাবা মা আর দেবলের জন্য আমি আবার চা করে দিই। আসলে কি বলো তো, সংসারে যখন টান পড়ে না তখন সবাইকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, বুঝলে তো। আর দেখো এখন পুরো সংসারের ভাত তো তোমার একা মেজো দেওয়ারের ঘাড়ের ওপর, তাই না? হ্যাঁ, এতবার চা করলে তো হবে না। তুমি কেমন মানুষ মেজবৌমা? তুমি কি মনে করেছো? তোর মনের কথা আমি বুঝতে পারছি না। এতটা কাল যখন নিশিতে টাকায় সংসার চলেছে তখন তো সংসারটা টেনে চালাবার কথা মনে পড়েনি। আর যখন শ্যামলকে টাকা দিতে হয়েছে সংসারে তখন সরমুশেকে তুমি বেলি গুড়ের তৈরি চা খাওয়ালে। না মা, আসলে আমি তো সংসারের কথা ভেবেই কি সুন্দর সকালবেলা গুড় দিয়ে চা করলাম। আসলে আমি যদি টাকা বাঁচাই তাহলে তো আপনারই ছেলের সাশ্রয়, তাই না? আর বাড়ির বউয়ের তো এটাই কাজ, সংসার খরচ বাঁচানো, তাই না বলুন? এ কথা তোমায় ভাবতে হবে না, এ সংসার আমার, সেটা ভুলে যেও না। এই সংসারে কোথায় কোন টাকা কিসে খরচা হবে সেটা আমি ঠিক করবো, বুঝতে পেরেছো? মা, নিশিত তো দায়িত্ব নিচ্ছে, আপনি দেবল আর শ্যামলকে এই দায়িত্ব থেকে ছুটি দিয়ে দিন না, তাহলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? চলি তো তাই করতে হবে। মেজবৌমা যদি সংসার চালায়, এইভাবে চালায়, তো আমাদের না খাইয়ে মারবে মনে হচ্ছে। কেমন দিলাম মা? বলেছিলাম না আপনাকে আমি মার দেবই। আপনি আমার জ্বালায় জ্বলতে জ্বলতে আমার সম্মুখে যে খরচা করার থেকে মুক্তি দেবেন আমি সেটা খুব ভালো করে জানতাম। না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বদ্দার দোকান খুলে গেলে আমাদের সংসার খরচের টাকা দিতে হবে না, এটাই ফাইনাল তো? দেখেছো ঘোষ মশাই, সবাই কেমন ঝোপ বুঝে কোপ মানে দেখেছো? সাথে কি বলি, আপদ পালে নিয়ে ঘর সারা জন্ম চলে মর। দেবল, তোমার বর্দার দোকান খুব তাড়াতাড়ি খুলে যাবে, তোমাকে আর সংসারের জন্য খরচ দিতে হবে না। তাহলে ডায়না একটা কাজ করো, আজকে রান্নাটা তুমি সামনে নাও, কেমন? ভালো করে একটু তেল ঝাল দিয়ে বেশ কষিয়ে রান্না করো তো, হ্যাঁ? একদম কিপটেমি করবে না কিন্তু, খাওয়ার সময় আমি ঠিক নেমে আসবো। আমি আবার চা করে আনি, হ্যাঁ? এটা তুমি ঠিক করলে না উষসী। দেবল আর কাকুলি এই সুযোগটাই খুঁজছিল, সবাই সংসার থেকে হাত ধুয়ে ফেলবে, ওদের একটু বেশি প্রশ্রয় দেওয়া হয়ে যাচ্ছে না? থাক না ডায়না, ওদের বর্দা তো আছে। উষসী, যে বর্দা আজ ওদের জন্য এত কিছু করেছে, ভগবান না করুক সেই বর্দা যখন সত্যি বিপদে পড়বে ওরা পাশে থাকবে তো? হ্যাঁ না, সম্পর্ক বিশ্বাসের সুতোয় বাঁধা থাকে, আর আমার বিশ্বাস ওর ভাইয়েরা সব সময় ওদের বর্দার পাশে থাকবে। অন্য কিছু ভেবে ভয় পেয়ে তো লাভ নেই।
তোমার বিশ্বাস যেন সত্যি হয় শশী। আমার তো কেমন ভয় করে। কতদিন পরে আজ সবার জন্য রান্না বান্না করছিস নিশি। তোর বাপ যে কি খুশি হয়েছে তোকে কি বলবো জানলি। মা, আপনার বড় ছেলের রান্না মানে তো তেল ঝাল মশলা একেবারে গড়গড়ে করে রান্না। বাবার তো খেতে ভালো লাগবে। এখন তো আর এসব খেতে দেওয়া হয় না বাবাকে। আমার বড় ছেলের রান্নার হাত সোনা দিয়ে বাঁধানো বড় বৌমা। সে তেল ঝাল মশলা একটু বেশি হলে কি হবে, রাঁধবে সবার সেরা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে নিশিতা। আস্তে, যদি মেজ বৌমার কানে যায় না, পেঁয়াজ রসুন তেল মশলা দিয়ে খুব করে কষিয়েছ তো সংসার খরচা বেড়ে যাচ্ছে, চিন্তায় কান্না জুড়ে দেবে। সকালবেলা দেখলে না সংসার খরচা কমানোর জন্য গুড় দিয়ে চা খাওয়ার বুঝিয়ে দিয়েছি। ভবানীর কথাই সংসারের শেষ কথা। মা, এটা ওর মনে হলে দোষ কি? আমি বড়দা হয়ে ছোট ভাইদের কাছ থেকে সাহায্য নিচ্ছি। তুই থামবি? তুই কি মানুষ, মেজ বৌমা তোর ভাইরা জানে না? এ বাড়িতে তুই হচ্ছিস পান ভোমরা, ওকে অচ্ছেদা করার ক্ষমতা কারণ নেই। আমার কি ক্ষমতা আছে আপনি দেখে নেবেন মা। আজ নয়তো কাল আমার সমুর কাছ থেকে যে ক পয়সা বেরোবে তার পাই টু পাই হিসেব আমি নিয়ে ছাড়ব। অবশ্য কিপটেমনি মেজ বৌমাকে বা শুধু বলি কি করে, আর দে বলি বা কম যায় কিসে। কি করছে কিসে এখন? ছেলে পাশে এসে ঘুমোচ্ছে? ও তো বাড়িতে নেই মা, কি একটা কাজ আছে বলে বেরোলো। আজও কাজ? রোববারে কি কাজ তার? রোববারে কাজ করে হাত খালি খালি নেই নেই মুখে। মা, তুমি ছাড়ো না। দেবলে নতুন চাকরি, কত দায়িত্ব বলো তো। ওকে ওর মতন কাজ করতে দাও। তার চাইতেও ভালো দোকান বন্ধ হয়ে গেছে, একটা দিন আমি ছুটি পেয়েছি, সবাই মিলে বরং মজা করি। উষসী, একটা কিছু দাও তো। তোমাদের দি, তোমার চেকে টেকে বলো কেমন হয়েছে। আমি দিচ্ছি। আর মা কিছু লাগলে বলো। হ্যাঁ, এ নাও নিশিতা। হ্যাঁ, মাকে দাও। একেবারে খাসা হয়েছে রে বাপ, দেখিস। আর সব হাত চেটে খেতে গিয়ে না আঙুল কামড়ে খেয়ে ফেলে। তোমার হাতে তো জাদু আছে নিশিতা। ও মা গো, ওটা কি বাড়িতে এইভাবে ঢুকছে? কি সর্বনাশ করেছিস নিজে? হ্যাঁ, এনজয়, মজা মজা, বুঝলে?